গণভোট তো হয়ে গেছে, এখন চ্যালেঞ্জ করেছে প্রশ্নকে। তারা নিজের পায়ে নিজেই কোড়াল মারছেন। বুঝে না বুঝে করেছেন জানি না, যদি না বুঝে করে থাকেন তাহলে বোঝার চেষ্টা করেন, আর যদি বেশি বুঝে করে থাকেন তাহলে ইউ শুড রিয়েলাইজ হোয়াট ইউ আর গোয়িং টু পুশ। গণভোটকে চ্যালেঞ্জ করে নাই, দেখেন গণভোট তো হয়ে গেছে, এখন চ্যালেঞ্জ করেছে প্রশ্নকে। যে প্রশ্নের উপর গণভোট শেষ, রেজাল্টও হয়ে গেছে, সেই প্রশ্নকে আপনি এখন চ্যালেঞ্জ করছেন, এর মানে কি? আলটিমেটলি ইউ আর চ্যালেঞ্জিং দ্য রেজাল্ট অফ গণভোট, নট দি কোয়েশ্চেন অফ দ্য গণভোট। কোয়েশ্চেন ইজ ডান। কোয়েশ্চেনের এগেনস্টে মানুষ হা না উত্তর তো দিয়েই দিয়েছে। সুতরাং চ্যালেঞ্জ করা উচিত ছিল গণভোটের রেজাল্টকে, কিন্তু গণভোটের রেজাল্টকে চ্যালেঞ্জ করাটা হয়তো কিছুটা ইমপ্র্যাকটিক্যাল মনে করেছেন, তাই ব্যাকে গিয়ে প্রশ্নকে চ্যালেঞ্জ করেছেন, গণভোটকে চ্যালেঞ্জ করছেন। অবশ্যই আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ল হলো আদালতের কোনো রুল যদি কোনো সুনির্দিষ্ট স্টে বা ডাইরেকশন না থাকে, কোনো অন্তর্বর্তীকালীন আদেশ না থাকে, সেই রুল আদালতকে পার্লামেন্টকে ফাংশন করতে কোনো বাধা দেওয়ার সুযোগ নাই। পার্লামেন্ট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি, পার্লামেন্ট ইজ এ সোভারেন, কনস্টিটিউশনালি পার্লামেন্ট ইজ ওয়ান অফ দি পিলার্স অফ দি স্টেট। পার্লামেন্ট ফাংশন করতে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি ছোটা দেখাইতে চান যে এটা এখানে পেন্ডিং আছে তাই আমরা করব না, এইটা যদি হয়ে থাকে স্ট্র্যাটেজি, তাহলে ইট উইল বি এ পলিটিক্যাল ব্লান্ডার ইন ফিউচার। আমি একটু অবাক হচ্ছি, ওনারাই মামলা পোস্ট করছেন, আবার অ্যাট দ্য সেম টাইম ওনারা ওদিক থেকে বিরোধী দল থেকে ডাকছেন হলো ডেপুটি স্পিকার। তো ডেপুটি স্পিকার জুলাই চার্টার না হলেও দেওয়া যায়, দ্যার ইজ এ কনস্টিটিউশনাল প্রভিশন। সেই জায়গায় তারা করছেন কিনা, যদি তারা না করে থাকেন তাহলে জুলাই চার্টারের 30টা ঐকমত্যের বিষয়ে একটা ঐকমত্য হলো, যেখানে বিএনপি সহ সকল দল একমত, কারো কোনো দ্বিমত নাই, সেটা হলো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিম্নকক্ষে হবে এবং উচ্চকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে। যদি তাই হয়ে থাকে তাহলে এটাকে আবার আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছেন কেন? দ্যাট ইজ হোয়াট ইজ এ পার্টিনেন্ট কোয়েশ্চেন। যদি ঐকমত্যই হয়ে যায়, ঐকমত্য স্বাক্ষর করেছেন, ইলেকশন হয়েছে, অফার করছেন, আবার অ্যাট দ্য সেম টাইম এটাকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট? ওটা অন্য ইস্যু। তো দিস ফলে আমরা মনে করি এইটার ব্যাপারে অবশ্যই তারা দুটো ভুল করেছেন, বড় ধরনের ভুল। একটা ভুল হলো যাদের শপথকে চ্যালেঞ্জ করা হয়েছে তাদের কাউকে পক্ষ করা হয়নি। আরেকটা ভুল হলো যে সমস্ত পলিটিক্যাল পার্টি জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন এগ্রিমেন্টের ভিত্তিতে, তাদের কাউকেই পক্ষ করা হয়নি। এই পক্ষ না করাটা উদ্দেশ্যমূলক। আমরা পক্ষ হতে পারবো, দিস ইজ ডিফারেন্ট আর্গুমেন্ট, কিন্তু পক্ষ না করে কেন এটাকে হাইড অ্যান্ড সিক করতে হলো, দিস ইজ ডিফিকাল্ট। আর এই ব্যাপারে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব, আর আমরা এক্সপেক্ট করি পার্লামেন্ট আদালতের এই রুলের দোহাই দিয়ে